ভাই খালাইছি দুঃখে তেল পাই না, এই কারণে আমরা সকালবেলা 9টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করে যদি এখন ডিউটি ফালাই দিয়ে গিয়ে আমি তেল নিতে আসবো, আমার কর্মস্থল তো ঠিক রাখতে হবে। মামা খালু বন্ধ করতে হবে। মামা খালু বন্ধ না করলে মানুষের এই ভোগান্তি কমবে না। আমরা তো অনেক দূর থেকে সিরিয়াল ধরে আসছি, সেই 1:30 বাজে। ওখান থেকে কিছু লোক আছে যারা ভিতরে ঢুকে আগে তেল নিয়ে যাচ্ছে। ওরা এমনিতে তো উল্টো এসে জ্যাম সৃষ্টি করতেছে, আবার তৃতীয় কথা আমাদের তো হ্যাসেল পোহাইতে হইতেছে। মামা খালু রাজনৈতিক পাওয়ার বিভিন্ন কিছুর পরিচয় এসে অবৈধভাবে তেল নিচ্ছে লাইনের বাইরে দাঁড়ায়। আমরা দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইনে থেকে তারপরে তেল পাচ্ছি না, এসে বলবে যে আমরা আসার পরে বলবে যে তেল কম আছে, কম নেন। তো দেখা গেল যে মানুষ এসে ওদিক দিয়ে ফুল করে নিয়ে চলে যাচ্ছে। আমার নিজের চোখে দেখা পুলিশের বড় কর্মকর্তা বা ইন্সপেক্টর টাইপের হলে তাদের একটু দিয়ে দেয়, বা এরকম সরকারি বড় কর্মকর্তা হলে এখানে নাকি গতকালকেও শুনছি যে আলাদা লাইন করে তাদের দিয়ে দিতেছে। সংকটের সময় আসলে জিনিসটা একটু মাথায় রাখা উচিত যে আগে প্রায়োরিটি দেওয়া উচিত সাধারণ মানুষ যারা ঘন্টার পর ঘন্টা কষ্ট করতেছে, তারপরে ফাঁকে ফোকরে যদি একটু খালি থাকে একটা দিয়ে দিল। কিন্তু এমন করা যাবে না যে ওই দিক থেকে বড় লাইন ঢুকাই দিছে আর মানুষজন দাঁড়ায় আছে, এটা করলে তো অবশ্যই খারাপ হবে জিনিসটা। এটা একটা সিন্ডিকেট, এটা আমার কাছে মনে হইতেছে এটা গভর্নমেন্ট এটার সাথে জড়িত। কারণ নাইলে আপনি গভর্নমেন্ট যদি প্রেশার দেয় অবশ্যই আমাকে এটা করতে বাধ্য, এটা গভর্নমেন্টের সমাধান করতে হবে। ভাই লাইন ছাড়া ঢোকার চেষ্টা করতেছে আর কি, দুইটা লাইনই তো সেম, বাট উনি তো আসলে লাইন কাট করে চলে আসতে যাচ্ছে, কারণ আমরা তো অনেকক্ষণ দাঁড়ালাম, সবারই তো ভাই ব্যস্ততা আছে এবং গরমের মধ্যে সবাই দাঁড়িয়েছিলাম। এখন হুটহাট করে কেউ এরকম সুবিধা নিতে চাইলে তো সমস্যা। মন্ত্রীদের কথা ওনারা তো বলে মনে হয় সফটওয়্যারের কথা, আর আমরা তো প্র্যাকটিক্যাল কথা দেখতেছি। আগে থেকে মনে হয় কিছুটা কমছে। গত শুক্রবারে আমি 8 ঘন্টা পরে 500 টাকা তেল পাইছি, এখন তো মনে হয় আমার 3 ঘন্টা লাগতে পারে। আর যেহেতু বিশ্বের সমস্যা আছে, বাইরে থেকে আমাদের তেল আনতে হয়, সুতরাং এটা অ্যাকসেপ্টেবল। যদি বাইরে ঠিক হয়তো আমাদের সমস্যা তাহলে কথা ছিল, এখন তো বাইরেও সমস্যা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখনো দীর্ঘ লাইন, এর কারণ হয়েছে ওই যে রেশন সিস্টেমের তেলটা করার কারণে, এবং কিছু কিছু পাম্পে যেমন ওই যে এখনো কিছু কিছু পাম্প আছে একদিন পর পর তেল দেয় বা তেল দেয় না। এখানে যেমন 7টার পরে তেল দিবে না, এর 2 দিন যদি টানা 24 ঘন্টা ট্রাস্টের মতো তেল দেয় তাহলে এই সংকট থাকবে না। তো আমি মূলত এখান থেকেই বেশিরভাগ তেল নেই, না থাকলে বাসায় গাড়ি বন্ধ থাকে। তেলের এই সংকটের সময় আসলে সবার মধ্যে তেল নেওয়ার প্রবণতা একটু বেশি দেখছেন না? যার লাগছে তার তো লাগছেই, যার না লাগছে সেও চিন্তা করে যারা 2 দিন পরে যাবো ওইটা আগেই নিয়ে নেই। মেইন ঝামেলাটা যেটা মনে হয় যে আরো বেশি পরিমাণে পাম্পে দেওয়া উচিত তেলটা। যখন কম পাম্পে তেল থাকতেছে, যে কারণে দেখা যায় যে এই যেগুলো ট্রাস্টেড একটু পাম্প, এগুলোতে লাইন হয়ে যায় বিশাল। আস্তে আস্তে জিনিসটা ভালোর দিকে যাবে, বাট এখন পর্যন্ত ওই রকম যেটা ভাবছিলাম ওইটা তো হইতেছে না। সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখবেন? ভোগান্তি তো আসলে চরম, মানে বিশেষত এই পাম্পের গত সপ্তাহের অবস্থা, প্লাস এখন ট্রাস্টেও সেমই অবস্থা। আর গতকাল কেউ শুনছে এখানে 6-7 ঘন্টা মানুষজন লাইন দিছে। এই 20 দিন গাড়ি বন্ধ ছিল, এই লাইন ধরার ঝামেলা, যে লম্বা টাইম লাগতেছে, এত টাইম কিল করার মতো সময় তো আমাদের নাই। হসপিটাল ডিউটি আরও আদার্স কাজ থাকে। মানে কয়েকদিন বাইসাইকেল চালাইছিলাম, তো এখন রোদ বেড়ে গেছে তো বাইসাইকেল আর চালাইতে পারতেছিলাম না, খুব টায়ার্ড লাগতেছিল। আজকে একটু কষ্ট করে দাঁড়ালাম আর কি, লাইন ছোট দেখে একটু দাঁড়ালাম। মনে হয় সমাধানের পথ সরকার অবশ্যই চেষ্টা করতেছে, কারণ এবার টেনিওরে আসার পরে থেকে প্রধান সমস্যাই হয়ে দাঁড়াইছে হলো এটা তো অবশ্যই সরকার চাইবে না মানে তাদের কোনো কারণে এটার জন্য তাদের ইমেজ নষ্ট হোক। তো আমার মনে হয় যে সরকার অবশ্যই চেষ্টা করতেছে, বাট সব মিলে আসলে জিনিসটা সমন্বয় হইতেছে না কোনো কারণে। সরকার তো অবভিয়াসলি কাজ করতেছে, জ্বালানি মন্ত্রণালয় বিভিন্নভাবে এটা করার চেষ্টা করতেছে, কিন্তু আসলে হয়তোবা ওনাদের নাগালের বাইরে চলে গেছে সিচুয়েশন, এই কারণে হয়তো এখনো ট্যাকেল দিতে পারতেছে না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে ওনারা, আশা করি ঠিক হয়ে যাবে। ঢাকার যদি প্রত্যেকটা পাম্প আসলে খোলে, প্রত্যেকটা পাম্পে যদি সাপ্লাই থাকে, তাহলে আমার মনে হয় না যে এত লম্বা কিউ হবে। এটা হয়তো কোনো সিন্ডিকেট হতে পারে। সাপ্লাইয়ের তো অভাব নেই, সরকার বলছে সাপ্লাইয়ের অভাব নেই, তাই না? সরকার প্রতিদিন, আপনি দেখবেন সংসদের এখন ওই যে দামি সংসদ নেতা সালাউদ্দিনও বলছে যে তেলের কোনো সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই, পর্যাপ্ত মজুদ আছে। তাহলে তো আমাদের এতক্ষণ লাইনে দাঁড়ানোর কথা না। আর ঢাকার প্রত্যেকটা পাম্প আসলে খোলার কথা।